রেস্টুরেন্টে গিয়ে আরণ্যকের সাথে অদ্ভুত কাণ্ড করলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিনি তো বায়না করতে থাকে রোশনাইকে নিয়েই যাবে, কিন্তু রোশনাই তখন বলে আমি যাব না গো, তোমরা যাও, আমাকে এর মধ্যে টেনো না। কিন্তু মিনি তখন বলে এমনটা বললে তো শুনবো না, তোমাকে যেতে হবে, যখন বলেছি যেতেই হবে, বুঝতে পেরেছো? কোনো কথা আমি শুনবো না। বড়মা তখন বলে ছোট যখন সবাইকে চাইনিজ খেতে নিয়ে যাচ্ছে, যাও না রোশনাই, তোমারও ভালো লাগবে। কিন্তু রোশনাই তখন বলে না বড়মা, আমার এসব জায়গায় যেতে ভালো লাগে না, আর আমি যাবও না। বড়মা তখন বলে আচ্ছা ঠিক আছে মিনি, রোশনাই যখন যেতে চাইছেই না, ওকে একদমই জোর করো না, সেটা খুব একটা ভালো হবে না। মিনি বলে কেন কেন? না না, রোশনাই যাবেই, রোশনাইকে আমি কোনোভাবেই ছাড়বো না। এই রোশনাই, তোমাকে যেতেই হবে, ব্যাস, আমি কিছু জানি না। রোশনাই তখন বলে যেতেই হবে, না গেলে হবে না। দেখো মিনি, আমার এসব ভালো লাগে না। এর মধ্যেই গরিমাকে নিয়ে গাড়িতে করেই বাড়ি আসছে আরণ্যক। আরণ্যক তখন বলে আজকেটা কিন্তু বেশ ভালোই কাটলো বলো, এখনো সন্ধ্যেটা বাকি আছে। গরিমা তখন বলে তা তো ঠিকই, শোনো তুমি না সোজা তাকে ভালো করে গাড়িটা চালাও তো, বারবার আমার দিকে তাকাচ্ছ, আমার কিন্তু বেশ ভয় লাগছে। তখনই আরণ্যক বলে আরে বাবা, এত ভয় পাওয়ারই বা কি আছে, আমি তো তোমার সাথেই আছি, আর আমি এত বছর ধরে গাড়ি চালাচ্ছি, গাড়ি অত বেশি না দেখলেও হবে। আর আর পাশে এরকম সুন্দর বউ থাকলে কাহারই বা ভালো লাগে রাস্তার দিকে তাকাতে। গরিমা বলে তাই না, খুব এখন এই সমস্ত কথা বলতে শিখেছো, এই সমস্ত কথা বলে বলে আমার মন জয় করার চেষ্টা করছো, তাই তো? আরণ্যক বলে রে বাবা, তোমার মন তো আমি সেই কবেই জয় করে নিয়েছি, তাই জন্যই তো আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে, দেখো। সেই জন্য তোমার আর আমার বিয়ে দিচ্ছে আমার বাড়ির লোকজন, আর তুমি শেষ পর্যন্ত এই সমস্ত কথা বলছো, কি যে করো না গরিমা। গরিমা তখন বলে আরণ্যক, তুমি কিন্তু আর আমাকে টেনশন দিও না, আমার আর ভালো লাগবে না। আরণ্যক বলে সিচুয়েশনটা এমন হয়েছিল না গরিমা, যে আমি তোমাকে কিছু জানাতে পারছিলাম না, কিন্তু বিশ্বাস করো ভেতরে ভেতরে আমি পুরো শেষ হয়ে যাচ্ছিলাম, কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি জানি তুমি আমার উপরে অনেকটা রেগে গেছো, রাগ করাটাই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এমনটা করব না। রোশনাই বলে অন্যদিকে আমি যাব না মিনি, কিন্তু মিনি কোনো কথাই শুনতে চাইছে না। এর মধ্যে সবাই মিলে রেডি হয়ে গেছে, আরণ্যক আর গরিমাও আসছে। ঠাম্মি তখন বলে এই তো সবাই তো একদম তৈরি হয়ে গেছে, ছোট্টু কোথায়, যে নিয়ে যাবে তাকেই তো দেখছি না। এর মধ্যেই ছোট্টু এসে গেছে আর বলে এই তো মা, আমি একদম রেডি হয়ে চলে এসেছি। আরে আমার ছোট মাকে দেখি কি সুন্দর লাগছে। দাদু তখন বলে সত্যি আমাদের ছোট্টু আজকে সবাইকে নিয়ে খেতে যাচ্ছে, আমরা গেলেও ভালো হতো। ঠাম্মি বলে সমস্ত খাবার তো আর আমরা খাই না, আমরা দক্ষিণেশ্বর যাব, সেটাই বরং ভালো হবে। ছোট্টু তখন বলে আরে চলো তোমরা রেডি তো, বাদশার সাথে আমার কথা হয়ে গেছে, ও এক্ষুনি আসছে। তার মধ্যেই মিনি বলে এই যে ছোট্টু, তুমি তো দেখছি বড্ড বেহিসাবি মানুষ হয়ে গেছো। হ্যাঁ, তুমি সবাইকে খেতে যেতে বলছো, ওই রোশনাইকে তো বললে না, রোশনাই কেন যাবে না? হ্যাঁ, রোশনাইকে তো নিয়ে যেতে হবে। ছোট্টু তখন বলে তাই না, সত্যি কথা আমি তো একদম ভুলে গেছি, এই রোশনাই রোশনাই। তখনই রোশনাই বলে কি হয়েছে? এরপর ছোট্টু বলে যাও তৈরি হয়ে এসো, আজ আমরা সবাই মিলে বাইরে খাবার খাবো, খুব মজা হবে। রোশনাই যেতেই চায় না আর বলে না না আমি যাব না। তার মধ্যেই জাহ্নবী বলে ছোট্টু এসব কি হচ্ছে, তুমি ওকে কেন সাদাসাদি করছো? আর বাদশার মা বলে সত্যিই তো, বাড়ির মেয়েকে কেউ এইভাবে খাবার খেতে নিয়ে যায়, সেটা তো কোনোদিনও শুনিনি। এর মধ্যে আরণ্যক আর গরিমা চলে এসেছে আর বলে কি হয়েছে। তার মধ্যে মিনি বলে এই বাদশাদা, বাদশাদা তুই বল না রে, তুই বল না রোশনাইকে যেতে আমাদের সাথে, খুব মজা হবে। তখনই আরণ্যক বলে রোশনাই, মিনি যখন এত করে চাইছে তুমি তো যেতেই পারো, না যাওয়ার তো কিছু হয়নি। কিন্তু রোশনাই বলে না স্যারজি, আমার ভালো লাগছে না যেতে, আমি বরং বাড়িতেই ঠিক আছি। কিন্তু মিনি তো হাল ছাড়বে না বলে ঠিক করেছে। মিনি তখন বলে দাঁড়াও, তোমাকে যেতেই হবে, বলছি গরিমা দিদি তুমি বলো না গো, ওকে যেতে বলো না। গরিমা তখন বলে বেশ ঠিক আছে, রোশনাই তুমি রেডি হয়ে নাও, ও যখন এত করে বলছে আমার মনে হয় তোমার যাওয়াটা উচিত, আর তাছাড়া ওকে দেখে রাখার জন্য একজন দরকার, আমরা তো নিজেদের মতন ব্যস্ত হয়ে পড়ি, ওকে দেখার মতন কেউ থাকে না, চলো তুমি। রোশনাই রেডি হয়ে নিচ্ছে আর মিনি তখন বলে জানো তো, আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমার বাবা একটা জামা কাপড়ের দোকানেই চাকরি করে, আমি আমার বাবাকে বলবো তোমার জন্য একটা খুব সুন্দর জামা এনে দিতে, দেখবে তোমার অনেক জামা হয়ে যাবে। এর মধ্যেই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, একটা বেশ বড়সড় রেস্টুরেন্টে গেছে,
এর মধ্যেই সবাই বসেছে। সব কিছু দেখার পর রোশনাই ভাবে, এত কিছু তো আমি কোনোদিনও দেখিনি, সব কিছুই আমার কাছে কেমন যেন অচেনা অজানা। এর মধ্যেই সবাই খাবার অর্ডার দেয়। সবাই ভালো ভালো নাম বলতে থাকে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, নুডলস, সুশি। কিন্তু কি বলবে রোশনাই সেটাই বুঝতে পারে না। তখনই ছোট্ট বলে, মিনি তুমি চাউমিন খাবে তো? আমি তাহলে চাউমিন বলছি। চাউমিন বলে, প্রন কাটলেট বলে, আরও অনেক কিছুই বলে। এরপরে যখন আসে রোশনাইয়ের পালা আর জিজ্ঞেস করে, রোশনাই তুমি কি খাবে? রোশনাই কিছু বলতে পারে না। জাহ্নবী বলে, ওকে না হয় সুশি দিয়ে দাও। আর তারপর ছোট্ট বলে, হ্যাঁ সুশি, স্যুপ দেবে, ঠিক আছে, আর ওই গোল্ডেন প্রন কারি যেটা রয়েছে ওটাও দিও। এরপর সবাই মিলে ওয়েট করছে কখন খাবার দাবার আসবে আর সবাই মিলে কবজি ডুবিয়ে খাবে। গরিমা তখন বলে, অনেক দিন পর কিন্তু এরকম একটা জায়গায় আসলাম, বেশ অনেক দিন পর। তখনই ছোট্টু বলে, হ্যাঁ এখন তো আর সচরাচর আসা হয় না, তবে সত্যি কথা বলতে সবাই মিলে এরকম একটা দিনে আসলে ভালো মন্দ খেলে কিন্তু মনটাও দারুণ খুশিতে ভরে যায়। কি বলো? আর বাদশা তুই চুপ করেছিস কেন, বল। বাদশা তখন বলে, আমি আর কি বলবো, সত্যি কথা বলতে ছোটু, তোমার এই ট্রিটটা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, এরকম একটা জায়গায় এতজন মানুষকে নিয়ে আসা কিন্তু মুখের কথা না। আমাদের ছোট্ট কিন্তু সেটা করে দেখিয়ে দিয়েছে। এর মধ্যে রোশনাইয়ের একটু অকওয়ার্ড ফিল লাগে। তখন মিনি চিৎকার চেঁচামেচি করতে শুরু করলে রোশনাই বলে, মিনি তুমি আমাকে একটা কথা বলো, প্রমিস করো যে তুমি এখন চেঁচামেচি করবে না। মিনি তখন বলে, আচ্ছা রোশনাই রানী, ফরফরানি, ঠিক আছে, তুমি যখন বলেছো তো আমি চেঁচামেচি একদমই করবো না। এর মধ্যেই টেবিলে খাবার সার্ভ হয়ে গেছে। সবাই যে যার খাবারটা পেয়ে গেছে আর রোশনাইকেও খাবার দিয়ে গেছে। তখন সবাই মিলে খেতে শুরু করে। কেউ ফ্রাইড রাইস খাচ্ছে, কেউ চিলি চিকেন খাচ্ছে, কেউ আবার নুডলস খাচ্ছে। সবাই মিলে খুব মজা করে খাবার দাবার খেতে থাকে। আর তখনই রোশনাই ভাবে কি করে খাবে, সে তো কোনোদিন সুশি খায়ই নি, আর কীভাবে খেতে হয় চামচ দিয়ে সেটাও জানে না। তখনই জাহ্নবী বুঝতে পারে, বেশ হয়েছে, মেয়েটা কলে পড়েছে, এবার দেখো কেমন লাগে। ছোট্টু বলে, রোশনাই আমার মনে হয় তুমি এভাবে খেতে পারবে না, তুমি হাত দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। অন্যদিকে মিনি চেঁচামেচি করতে থাকে, চাউমিনগুলোকে কেঁচো কেঁচো বলতে থাকে আর বলে, এগুলো কে খায়, হ্যাঁ কে খায় এগুলো? ছোট্টু বলে, মিনি এরকমভাবে চেঁচামেচি করতে নেই, এটা রেস্টুরেন্ট না, এখানে পাবলিকরা সবাই রয়েছে, দেখো তোমার দিকে তাকিয়ে আছে, তাই একদম চেঁচামেচি করবে না। এর মধ্যেই তখনই একটা কাণ্ড করে ফেলেছে রোশনাই। খাবার তো চেষ্টা করছিল আরণ্যকে দেখা দেখি, আরণ্যক যেভাবে খাচ্ছিল সেভাবেই খাওয়ার চেষ্টা করছে, আর যেই না খেতে গেছে প্লেট সব উল্টে গেছে আর পুরো স্যুপটা গিয়ে পড়েছে আরণ্যকের গায়ে। আরণ্যকের জামার অবস্থা দফা রফা হয়ে গেছে। তখন আরণ্যক নিজেই প্রোটেস্ট করে আর বলে, রোশনাই ছোট তো বললো তুমি যদি খেতে না পারো তাহলে হাত দিয়ে খাও, তুমি এই রকম ভাবে খেলে কেন? উত্তরটা দাও, তুমি এইভাবে খেলে কেন? দেখো তো আমার জামাটার কি অবস্থা করলে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? রোশনাই সবার সামনেই কান্নাকাটি করতে থাকে। মিনি বলে, বাচ্চাটা তুই ওকে বকিস না, এইভাবে বকছিস কেন, ওর খারাপ লাগে না বুঝি?